রব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামতের ময়দানে সূর্য যখন এক বিঘা উপরে থাকবে তো ওই সময় আল্লাহ পাক 7 প্রকার মানুষকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এর ভিতরে এক প্রকার হলো যে সমস্ত যুবকরা আল্লাহ পাকের ইবাদতে যৌবনকাল কাটাইছে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহ। তাহলে ওয়াদা সত্য হবে না? এটা মুরব্বী মানুষ আমাদের দেশের মুশকিল হইল। আমাদের দেশের মুশকিল হইল মুরব্বী হওয়ার পরে আমল করতে চায়, যৌবনকালে আমল করতে চায় না। মানে এটা যদি জিজ্ঞাসা করেন ভাই তুই নামাজ পড়ছ না কেন, করবো না ভাই 50 বছর হলো। ঠিক নেই ভাই তুই রোজা রাখছ না কেন, ভাই বয়সে রোজা রাখলে মানায় মিয়া। তুই দাঁড়িয়ে রাখছ না কেন, আমি মিয়া দাঁড়িয়ে রাখার বয়সে দাঁড়িয়ে রাখবো হুজুর না। তো তুমি কবে রাখবো? আমি এখন বিয়ে করলে। আচ্ছা তুই বিয়ে করো, বিয়ে করার আগে রাখো না, আমি দাঁড়িয়ে রাখলে ভালো মাইয়া আসে না। দাঁড়িয়ে রাখলে তার মধ্যে সুন্দর মেয়ে সে পাবে না, কিন্তু সে যেমন খবিসই পাবে যদি সে বিয়ের কারণে দাঁড়িয়ে রাখে। একটা হলো আমি রাখতে পারতেছি না, আমার পরিস্থিতি, আমার আল্লাহ মাফ করুক। একটা হলো গুনাহ করে অনুভূতিও আছে, একটা হলো গুনাহ যে করে এটা অনুভূতিও নেই, এটা খারাপ। আপনি মাথায় রেখে আমাদের দেশের মানুষের একটা মন মানসিকতা এরকম যে হজ করবো 60 বছর বয়সে। আমি আমার সাথে একজনের দেখা হয়েছে এরকম, আমি জিজ্ঞাসা করছি ভাই আপনি হজ করেন না কেন, টাকা পয়সা তো আল্লাহ পাক কম দেন নাই। শুনেন আমি ভিন্ন চিন্তার মানুষ। জি জি বলেন। আমি চিন্তা করছি 50 বছর পর্যন্ত অকাম কুকাম গুনাহগারি যা আছে কইরা 50 বছর পরে হজটা করব, একটা মসজিদ নিজের গ্রামে জায়গা আছে ওয়াকফ করে মসজিদ বানাবো, মসজিদের সভাপতি হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নিজে জামাতে নামাজ আদায় করব, তাসবিহ তাহলিল আল্লাহ বিল্লাহ করব। কিন্তু 50 বছর আগে যদি এগুলো করে ফেলাই হজ, এর কথা গুনাহ করা যাবে না, কারণ গুনাহ তো হবে। আমি মানুষ, যুক্তি কি সুন্দর না? অনেক সুন্দর যুক্তি না? আরে আগের ভাই আপনি 50 বছর পরে যে হজ করবেন আপনি বাঁচবেন কিনা? কিও ঠিক বাঁচবে না, গ্যারান্টি আছে না। মুরব্বিরা 70 বছর 80 বছর পর্যন্ত বেঁচে থাকে, যুবকেরা 21 বছরেই মারা যায়। ঠিক হয় কি না? এবারে যে আমরা 50 বছরের কিচ্ছা শুনাইলো, এই হলো হাল। এইজন্য হজের সফরে আমাদের বাংলাদেশের সব হাজি বুড়া, জোয়ান হাজি নাই। জোয়ান হাজি নাই। এই যে আমাদের মুরব্বি নাকি বছর হজ করছে, মুরব্বিরা আর আমরা যদি জিজ্ঞাসা করেন, আমি আল্লাহর রহমতে আল্লাহ করাইছে, তা আমার তারা যদি জিজ্ঞাসা করেন আমি বলবো আমি যেমন করছি মুরব্বি এমনি পারে নাই। ঠিক কেন পারে নাই? কারণ উনি জামানায় পাথর মারতে যায়, ওরে আল্লাহ এটা হবে না? আমাদেরই তো হয়তো মুরব্বি বয়সের হবে না কেন? কিন্তু আমাদের দেশের মানুষের একটা চিন্তা হইলো বয়স করে হজ করা, বয়স করে নামাজ পড়া, কিন্তু এটা ভুল। আপনি মুরব্বিরা জিজ্ঞেস করেন, দেখছে উনি হাজী সাহেব বাংলা বিশ্বের সমস্ত বিশ্বে যত হাজিরা আছে অধিকাংশ যুবকরা যায়, একমাত্র বাংলাদেশ যেখান থেকে মুরব্বিরা হজ করতে যায়, জওয়ানরা যায় না। আমার আল্লাহ পাক 2016 সালে হজে নিয়েছে, আজ থেকে আরো 10 বছর আগে। আমি তখন যে গ্রুপের সাথে গেছি, আমার এই গ্রুপের মুরব্বিরা সব আমার সাথে, আমার কাছে চ্যাংনা। এই চ্যাংনা আপনাদের এলাকার লোক ভাষা না মোটামুটি, এদিকে মনে হয় চ্যাংনা হয়। আমার একটা চ্যাংনা মানুষ, তুমি হজ করতে আসছো, বুঝো হজ? আমি কাকা আমি একজন মাওলানা মানুষ। ও আচ্ছা ঠিক আছে, এত অল্প বয়সে হজ করে নাকি? হ্যাঁ আমার সে বলতেছে এত অল্প বয়সে হজ করে, আমি কিন্তু কবে করবো? তুমি হজের তো একটা গুরুত্ব বোঝা দরকার আছে। আমি কয় কি আমি আলেম মানুষ, আমার হজের গুরুত্ব বুঝাই। চিন্তা করেন মস্তিষ্ক কোন জায়গায় যায় ঠেকছে। অথচ আপনি হজ যৌবন বয়সে করলে যতটুকু উপকারী করতে পারবেন, বুড়া বয়সে সেটা পারবেন না। এবার আমি হজের সফরে পরে আমি হিসাব করলাম, মোটামুটি ফুল হজের 45 দিনের প্যাকেজে আমার না হয়তো 250 কিলোমিটার হাঁটা লাগছে। আপনি বলেন একটা বুড়া মানুষ কেমন হাঁটবে? 250 সম্ভব হাঁটা লাগছে, এটা হাঁটতে হবে আপনাকে। সেই নেশাত আপনার যৌবন বয়সে থাকবে। একটা বুড়া বয়সের মানুষ এই শীতের রাত্রে উঁচু করতে গেলে দেখবেন ও কল চাপবে, একবার পানি নিবে, নিয়ে হাতটা ধুইল, কুলি করবো, নাকে পানি দিল, মুখ ধুইল, রোজু শেষ। হয় কিনা? আমি কোনো মুরব্বিদেরকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, বাস্তব এটা। আবার মনে করেন পানি নিলেন, আবার সুন্দর করে পাটা একটু ধুতে যায়, যে পেটে একটা চাপ লাগছে, আবার শেষ। কেউ ঠিক কথা বুঝে না। কথাটা কি বুঝছেন? আমি মুখে বলি না, বুঝাই না।
নাতি এই সমস্ত কার্যকলাপ দেখার পর দাদা এত অসুবিধা হয়, দাদাকে হস্ত রই করে বুঝিস সময় আসলে কি হবে না সময়। আর জোয়ান হলে আসরের নামাজের জন্য ওযু করবেন, এশার নামাজ পড়বেন, ওযু ভাঙার কোনো সুরত নাই। এটা হলো যৌবন বয়সে। কারণ রাসূল বলেন অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ৭ প্রকারের ভিতরে এক প্রকার ওরা যারা যৌবনটা গাঁজা খেয়ে কাটাইছে। কি করে কাটছে বলেন বলেন? কার ইবাদত? কার ইবাদত? ভারত আমাদেরকে কয় পানি দিতাম না, কি কয় পানি দেব না, বাঙালি কি করে বাঁচে দেখবো। এই যে দেখুন দেখুন পেঁয়াজ বন্ধ করে দেবো, খানা বন্ধ হয়ে যাবে, রসুন বন্ধ করে দেবো। আমি বলি ভাই তোমরা গাঁজা বন্ধ করে দেওয়ার কিছু দরকার নেই। আমরা তোমাদেরকে ইলিশ দিয়েছি, তোমরা আমাদেরকে গাঁজা দিয়েছো। আলহামদুলিল্লাহ বাংলাদেশে ফসলের অভাব নাই, বাংলাদেশে আলুর অভাব নাই, বাংলাদেশে ক্ষেত খামারের অভাব নাই। তোমরা ভাই গাঁজা বন্ধ করো, আর তোমাদের থেকে আমাদের কোনো কিছু আবদার নাই। ঠিক কিনা জানো? আমাদেরকে এগুলোর ভয় দেখায়, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দেশে সবকিছু আছে না? এই দেশে সব আছে। ভাইরা আমার দেখেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যৌবনটা ইবাদতে কাটাইতে, অন্য কোনো নেশায় না, গাঁজায়ও না। আমাদের দেশে এই ভারত থেকে পাঠান না হলে যুবকরা এগুলো পাইতো না, ওখান থেকে ওরাই পাঠায়, আবার আমাদেরকে হুঙ্কার দেয়। এই জন্য আমি আমার কথা এই কারণে বুঝাইতে চাইলাম, আলহামদুলিল্লাহ যুবক যারা আছেন আপনারা যদি ইসলামের পথে থাকেন ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো শকুনের থাবা পড়তে পারবে না, কোনো শকুন পারবে না ইনশাআল্লাহ। আমরা 4 মাস আগে দেশ স্বাধীনতার যুদ্ধে লড়াই করে জীবন দিয়ে দেখিয়েছি। ইমানের যুদ্ধে যদি জীবন দেওয়া লাগে, তখন যদি জীবন দেয় 1,500, এখন দিবে 1.5 লক্ষ ইমানের জন্য। এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান। দেশের জন্য জীবন দিবে 1 লক্ষ, ইমানের জন্য জীবন দিবে 1 কোটি। এরা পাগল হয়ে গেছে, আর কয়েকটা একটার মানে আরেকটা আসে সামনে। ওটা তো দেশের জন্য গেছে, স্বৈরাচারীকে বিজয়ের জন্য গেছে। ইমানের জন্য আঘাত দিয়ে দেখেন, একটারে মারবেন আরো 4টা আসবে না, সবগুলো একসঙ্গে মরতে তৈরি হয়ে যাবে। এটা আমাদের ঈমান, এটা হলো যৌবনের একটা আলাদা নেশা। আল্লাহ পাক আমাদেরকে সেই নেশা আমাদেরকে মৃত্যু পর্যন্ত দান করুক, জোরে বলেন আমিন। আমরা শান্তিপ্রিয় জনতা, এদেশ আমাদের হিন্দুদের, মুসলমানের, খ্রিস্টান, ইহুদি সবাই, এদেশে সবাই থাকবে। তবে সন্ত্রাসের নাম ধারণ করে কেউ যদি আমাদেরকে আঘাত দিতে চায়, আমরা প্রতিরোধ করতে ভালো করে জানি কিভাবে প্রতিরোধ করা লাগে, আমাদের জানা আছে। সুতরাং আপনাদেরকে বলছি, সোজা দৃষ্টি রাখবেন সর্বহালতে। দেশ যেভাবে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছেন, ঈমান রক্ষার জন্য তার থেকেও ডাবল গুণে ঝাঁপিয়ে পড়া আপনার আমার ঈমান ভাই। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে বাতিল তো কাঁপছে, হক আসছে বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেব মোরা জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কি? ইমানদার দাঁড়িয়ে গেলে পলানো ছাড়া কোনো উপায় আছে? ভাই আমার কষ্ট হবে না তো? ইনশাআল্লাহ আমার কষ্ট হবে। দেখেন এটা মসজিদের উদ্যোগে মাহফিল, নামাজ পড়ছেন তো ইশা? ইনশাআল্লাহ। ফজর পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ এটা আমাদের উপরে কি ফরজ? নফল না তো, না ফরজ। নামাজ যেমন ফরজ, নামাজ যেমন ইবাদত, নামাজ যেমন দামি, আল্লাহর ঘর যেখানে নামাজ হয় ওই ঘরটাও দামি। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নামাজের পরিপূর্ণ ফজিলত বর্ণনা করে এতটুকু শুধু বলেছেন, নামাজটা কি? আল্লাহ বলেন যে নামাজটা এমন একটা ইবাদত, কেউ যদি এটা ঠিকমতো আদায় করে, তার গোপন ইচ্ছা অনিচ্ছা সব গুনাহ থেকে নামাজ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এতটুকু দেখেন কত বড় কথা এটা। তারপর আপনি অজান্তে কোনো গুনাহ করতেছেন, নিজের অজান্তে কোনো গুনাহ করবেন, আল্লাহ পাক ডাক দেয়া বলেন নামাজ যদি কেউ ঠিকমতো পড়ে তো নিজের অজানা গুনাহ থেকেও বান্দা বাঁচবে, জানা গুনাহ থেকে তো বাঁচবেই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বান্দার ফাহিশা মুনকার সব গুনাহ থেকে কি করে? হেফাজত করে, বাঁচায় রাখে, বিরত রাখে। ফাহশা মুনকার হইল, ফাহশা মানে ইচ্ছাকৃত গুনাহ, ফাহিশা গুনাহ খারাপ কাজ। আমি আপনাকে গালি দিলাম, এটা ফাহিশা কাজ। আমি নোংরা কথা বললাম, এটা ফাহিশা কাজ। আর মুনকার গুনাহ হলো যে গুনাহটা আমি জানি না যে এটা গুনাহ, কিন্তু আমি করতেছি। অর্থাৎ ইবাদত মনে করে কোন গুনাহকে করা। যেমন ঘুষ খায় আমাদের দেশের মানুষ, ঘুষটারে মনে করে ভাই এটা তো আমার হাতিয়া। কি বলেন? সুদ খায়, ব্যাংকের থেকে সুদ নেয়, সুদ নেয় তো ভাই এটা সুদ না, এটা ইন্টারেস্ট। নামটা কি করে খালি চেঞ্জ করে। আমার তো কয় ভাই আমি সুদ খাই না, আমি তো মুনাফা খাই। মুনাফা আরবি নাম না, আরবি নাম কি? মুনাফা। এই চিন্তা করছে কি রে, মুনাফা যেহেতু লেখা আছে তার মানে এটা হারাম হতে পারে না। তবে আমি সুদ খাই না ভাই, আমি মুনাফা খাই। সুদের টাকা ধরিয়ে না লাভ হলো না কোথায় লেভেলে আসতে কি বল? তুমি মুনাফা খাও, মুনাফা যা সুদও দা, ইন্টারেস্ট যা সুদও দা। তাহলে ঘুষ খাইতেছে বলতেছে ভাই